মেহরিন যখন আদালতে উম্মাদের মতো তার বাবা মায়ের নামে অভিযোগ করছিল, তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর তার বাবা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মেহরিন তার বাবা মায়ের একমাত্র সন্তান। হয়তো তারা এই সন্তানের সমস্ত চাহিদা চাওয়া মাত্রই পূরণ করেছেন। নিজেরা কষ্ট করে হলেও তার স্বাদ আহ্লাদ পূরণ করতে কার্পণ্য করেননি। কিন্তু আজ তার সন্তান বলছেন সে সমস্ত পৃথিবীকে জানাতে চায় তার বাবা মা অপরাধী। আপনাদের অনেকেরই হয়তো ঐশীর কথা মনে আছে। পুলিশ বাবার সন্তান অগাধ টাকা পয়সা পেয়ে বকে গিয়ে এক সময় তার বাবা মাকে শেষ করে দিয়েছিল। আমার মনে আছে একবার ছোটবেলায় স্কুল শেষে স্কুল মাঠে বন্ধুদের সাথে খেলতে গিয়ে জুতা হারিয়ে ফেলেছিলাম। সারা মাঠে আমি দোয়া ইউনুস পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে জুতা খুঁজতে থাকলাম, কারণ আমি জানতাম স্কুল থেকে সরাসরি বাসায় না গিয়ে মাঠে খেলে জুতা হারিয়ে ফেলার কারণে আমাকে শাস্তি পেতে হবে। স্কুলের জুতা ছাড়া কয়েকদিন স্কুলে গিয়ে স্যারের কাছেও শাস্তি পেতে হবে। প্রয়োজনীয় জিনিসগুলো বছরে 2-1 বার কেনা হয়, চাইলেই যখন তখন পাওয়া যায় না। আমার বাবা মা যে অভাবী ছিলেন এমনটাও না, তারা এভাবেই আমাদের বড় করেছেন। অপেক্ষা করতে হয়। আজকে মেহরিন কিংবা ঐশীর এই অস্বাভাবিক আচরণের দায় তাদের বাবা মাকেও নিতে হবে। সন্তানকে আদর ভালোবাসার নামে একটা বেয়াদব জেনারেশন তৈরি করছেন তারা। তাদের কাছে এটা গুড প্যারেন্টিং। চোখের সামনে সন্তান নিজের জিনিসপত্রের যত্ন করছে না, বড়দের সামনে শান্ত থাকছে না, যখন যা মন চায় পেয়ে যাচ্ছে। প্রথম এই কাজগুলো বাইরের মানুষের সাথে বেশি করে, তখন এই অতি আধুনিক বাবা মায়ের কুসুম কুসুম হাসি পায়। সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে আমার বাচ্চার যা জেদ, যা চায় তাই দিতে হয়। তারপর এই অত্যাচার যখন খারাপ চাহিদা নিয়ে শুরু হয়, তখন তারা হঠাৎ করে লাগাম টানতে গিয়ে নিজেরাই ভিলেন হয়ে যাচ্ছেন। তাই সন্তানকে কিছুটা অভাব শেখানো উচিত। তাদের বোঝানো দরকার চাইলেই সব কিছু পাওয়া যায় না, অর্জন করতে ও অপেক্ষা করতে হয়। ভুল করলে শাস্তি পেতে হয়, আর ভালো কাজে প্রশংসা ও আদর পাওয়া যায়। আর না হলে এভাবেই নিজের ডিএনএকে নিজেরই প্রতিপক্ষ হিসেবে আদালতে আবিষ্কার করতে হবে। তাই বিষয়গুলো মাথায় রেখে নিজের সন্তানকে লালন পালন করুন।